যে দেখতে পাচ্ছেন আমরা এখনো শ্মশানে দাঁড়িয়ে আছি আর কি। যে মানুষ বলে যে ভূত ধরবে, বাইরে খাস না, নদীর পাড়ে গিয়ে খাস না, খাইতে খাইতে যাস না, তারপরে এঁঠো মুখে যাস না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নদীর পাড়েতে আসছি, মানে নদীর পাড়ে আসছি। আমাদের মনে করেন বলতে পারেন আর কি, এটা একটা স্পোর্ট। হ্যাঁ, এই যে মানে শ্মশান আর কি, নদীর পাড় এবং শ্মশান। তো আমার সাথে এই যে দেবাশিসও আছে, দেখতে পাচ্ছেন। দেবাশিস এগুলোর মালিক। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য, নদীর পাড় আমাদের। তো এই সময়টাতে আর কি নদীতে জল খুব কম থাকে। হ্যাঁ, দেখেন পরন্ত বিকেলের দৃশ্য, কত সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে। আর আমরা কিন্তু একদম শ্মশানে অবস্থান করতেছি। এই যে আমার সামনেই গত কয়েকদিন আগে আর কি একটা মৃত ব্যক্তির সৎকার করে গেছে এখানে। তো আমরা এখানে আর কি আগে প্রত্যেক দিনই প্রায় আসতাম, নিয়মিত আসতাম। তো এখন আর কি আসা হয় না ব্যস্ততার কারণে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা অনেক বড় একটা ফিল্ড ছিল, মাঠ ছিল না? এখানে আমরা আগে খেলি নাই দেবাশিস, সেই খেলাধুলা হয়েছে। তারপরে যে এখানে দেবাশিসদের একটা বাগান ছিল, আম বাগান ছিল। আম বাগানটাও আর কি এখানে মানে নদীতে আর কি ভেসে গেছে। না, এই মাঠ তো ছিল এই দিকে নদীটাতে, না এখান থেকে এইদিকে আরও এইদিকে সামনে ছিল। একটু সামনে ছিল। তো মানে নদীর ভাঙনের ফলে আর কি এগুলা ওইদিকে নদীতে চলে গেছে। তো আমরা বর্তমানে বলতে পারেন যে একদম মেন শ্মশানে অবস্থান করতেছি। হ্যাঁ, আর এই যে এই দিকে হচ্ছে মানে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই দিকে হচ্ছে একটা শ্মশান মানে সব যাত্রী যারা থাকে তাদের জন্য একটা ঘর করে দেওয়া আছে। ঘর না ঠিক মানে আশ্রয় মানে কেন্দ্র আর কি করে দেওয়া আছে। মানে রোদ বৃষ্টিতে তো যখন আর কি কেউ মানে শবদাহ করার জন্য আসে বা সৎকার করার জন্য আসে, তখন যদি মানে বৃষ্টি আসে বা ঝড় আসে, তখন আর কি ওইখানে গিয়ে আশ্রয় নেয়। টিউবওয়েলের ব্যবস্থা আছে। তো চলেন আপনাদেরকে দেখাই আমাদের শ্মশানের আশ্রয় কেন্দ্রটা। তো আগে আর কি আমরা মানে নদীর পাড়ে খুব আসতাম, এখনই আসা হয় না। নদীর পাড়ে এসে বিকেলবেলা বসে থাকতাম। আমি তো প্রায় প্রতিদিনই আসতাম, হয় পুকুর পাড়ে নয়তো নদীর পাড়ে। এই যে শ্মশানে বসে বাদাম খাইতাম। মানুষজন শুনলে, হ্যাঁ মানুষ শুনলে কয় কি বলে বাদাম খায় শ্মশানের বসি। স্নানাসুর ভাষা কত খাইছি আমি। এই যে মানুষ বলে যে ভূত ধরবে, বাইরে খাস না, নদীর পাড়ে গিয়ে খাস না, খাইতে খাইতে যাস না, তারপরে এঁঠো মুখে যাস না। তো আমরা তো শ্মশানে এসে খাইতে পারছি, তাই না? তো যে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের শ্মশানের আর কি। এটা কে করে দিছে জানো? সরকার থেকে এটা করে দিছে না? এই যে এটা একটা আমার মানে দাদার আর কি, আমাদের গ্রামের এক দাদার আর কি সমাধি। তো এই যে দেখেন কত সুন্দর করে আমাদের শ্মশানের আশ্রয় কেন্দ্রটা করে দিছে, একদম রঙিন টিন দিয়ে এবং অ্যাঙ্গেল দিয়ে আর কি, পিলের মজবুত করে। হ্যাঁ, মজবুত পিলার দিয়ে। এই যে একটা টিউবওয়েলেরও ব্যবস্থা আছে, টিউবওয়েলটাতে মানে জলও আছে না? মানে নদীর পাড়ে এসে কেউ যদি তৃষ্ণার্ত হয় বা কারো যদি পিপাসা লাগে, তাহলে এই যে জল খেতে পারবে। এই যে দেখেন জলও বেরোচ্ছে, একদম সচল একটা টিউবওয়েল। এখানে তো পিকনিকও করা যায় দেওয়া একদিন এসে। এই যে কত সুন্দর, তা এখানে ভালো আসর জমবে, তাই না? পরিকল্পনা করতেছি নেক্সট পিকনিকটা এখানে যাই নাকি, তাই না? মানে বৃষ্টি বাদলের দিনে ভালো হবে, ঝুম বৃষ্টি পড়ে চারপাশে। বাসা থেকে আসবি কিভাবে আর যাবি কিভাবে? ভ্যানাত করে নিয়ে আসবো। তোর কি বেটা, তোর তো ভ্যান আছেই। আছে, হ্যাঁ, ভ্যানাত করে সব কিছু নিয়ে আসবো, চুলা টুলা সব কিছু। না, রাতের খাইতে হবে, ভয়ঙ্কর একটা হন্টেড একটা সিচুয়েশন তৈরি হবে, ঠিক আছে? অনেক রাতে, তাহলে ভালো হবে। আরও দুই একজনকে নিতে হবে, গান যারা গাইতে পারে, সেই একটা পার্টি হবে। দোতারা নিতে হবে এবার। আমি নিতে চাইতে পরিকল্পনা করতে করতে এবার ভগবান যদি যায়, এবার ৬০,০০০ টাকা যদি আসে তাহলে নিয়ে নিব। এইবার তো তোর সেটে মানে মুরগিতে লাভজনক অবস্থায় আছে। তো বন্ধুরা, আমাদের সামনে এটা হচ্ছে আমাদের ছোট যমুনা নদী বলে। এই নদীটা আর কি দিনাজপুর এই দিক থেকে আসছে না দেখছি, দিনাজপুর দিয়ে তো আসছে। তো আর আমাদের নদীর ওই পারে হচ্ছে খয়েরবাড়ি,
মানে আমাদের যে ইউনিয়ন খয়েরবাড়ি ইউনিয়ন, তো খয়েরবাড়ি যে মানে গ্রামটা আর কি, মেন খয়েরবাড়িটা ওই দিকে, তবে আমাদের ইউনিয়ন পরিষদটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর বাজারে। এই যে দেখেন কত সুন্দর ভ্যাটের ফুল ফুটছে। ভাটির ফুল না এগুলোকে বলে। এই যে ভাই খরগোশ, এই খরগোশ কচ্ছপ, সরি কাঠবিড়ালি দেখতে পাচ্ছিস? অনেক হয়েছে এবার এগুলারে, কয়েক বছরের তুলনায় অনেক হয়েছে। আমাদের এইদিকে আসলে মানে কাঠবিড়ালি আগে ছিল না, হ্যাঁ এই বেশ কয়েক বছর ধরে আর কি কাঠবিড়ালি প্রচুর পরিমাণে হয়েছে, মানুষের মানে ক্ষেত পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। আগে ছিল না, আগে তো শুধু পাঁচবিবি জয়পুরহাটের এইদিকে ছিল, আমাদের এদিকে ছিল না। পেঁপে, আম এগুলা সব নষ্ট করে দেয়। আমও খায়, হ্যাঁ। ওগুলা অনেকে দেখছি কাঠবিড়ালি পোষেও মানুষ। বাচ্চা পাইলে নেওয়া লাগে বুঝছিস, বাচ্চা নিলে কিন্তু পোষ মানা যাবে। বড়গুলোকে যায়। তো গাইস দেখেন নদী পাড়টা কত সুন্দর, পরন্ত বিকেলে। শহরে যাওয়ার লাগতো। কই আর দেখতেছিস তুই এখন? ওইদিকেও এখন আবাদ করতেছে। ওই দিকে যাওয়ার লাগতো, কা- এখন হবে না। যাতে যাতে সন্ধ্যা চিন্তা হবে, বকটা উড়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো আমাদের শ্মশান যাত্রা এখানেই শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখনও শ্মশানে দাঁড়িয়ে আছি আর কি। তো আমরা আর কি এখানে নিয়মিত ঘুরতে আসি, এখানে এসে বসে থাকি, কখনো একা এসে বসে থাকি। তো ঠিক আছে, এখন আর কি বাড়িতে যেতে হবে, কারণ সন্ধ্যাবেলা আর কি আমার প্রাইভেট আছে, প্রাইভেটে যেতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।